ফিচার ফিল্মে এক্সপেরিমেন্টের স্কোপ কতটা? কারণ আমি যখন ধরুন টেলিফিল্মস দেখছি, মানে আমি দর্শকের জায়গা থেকে বলছি যে আমার মনে হয়েছে যে টেলিফিল্মসে বা কিছু কিছু টিভি সিরিয়ালসে অনেক বেশি এক্সপেরিমেন্ট হয়। তো মেন স্ট্রিম যে বাংলা সিনেমা, সেখানে হয়তো অতটা বেশি মানে এক্সপেরিমেন্ট দেখতে পেলাম না। তো একটা ফিচার ফিল্মে মানে এক্সপেরিমেন্টের স্কোপ কতটা আপনার মনে হয়? ফিচার ফিল্মের এক্সপেরিমেন্টের স্কোপটা খুব মানে এটা খুব রিলেটিভ টার্ম আর কি। মানে যেটা আমরা টেলিফিল্মে করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে যে মানে সেন্সিবিলিটিটা বা যে আমি বলবো যে যে ম্যাচিউরিটিটা আমরা দর্শকদের কাছ থেকে পেতাম, সেটার কারণ হচ্ছে কি যে এটা মূলত ছিল কিন্তু আরবান দর্শক। হ্যাঁ, তো তারাই কিন্তু আমাদের মানে আমরা যদিও অনেক জায়গায় শোজ করেছি যেগুলো হয়তো একটু রুরাল ব্যাকগ্রাউন্ডে, আমরা কাঁথিতে করেছিলাম মনে আছে একটা তারার টেলিফিল্ম ফেস্টিভ্যাল, কিন্তু টেলিফিল্ম জিনিসটা দেখলে বোঝা যাবে যে টেলিফিল্মটা মূলত কিন্তু কেটার করে একটা আরবান মাসকে। অন্যদিকে মেইন স্ট্রিম সিনেমা এখন যেটা দাঁড়িয়েছে আর কি এখানে বাংলায়, সেটার কিন্তু মূল দর্শক মানে অ্যাটলিস্ট প্রডিউসাররা ক্লেম করেন যেটা যে মূল দর্শক কিন্তু রুরাল বেসড। এখন তার ফলে কি হয়, এক্সপেরিমেন্টেশনের জায়গাটা একটু সীমিত তো হয়েই যায়। তার কারণ মানে যতটা আমরা এক্সপেক্ট করতে পারি যে যতটা এক্সপোজার আরবান দর্শকদের হয় টু নিউ ফর্মস, টু নিউ জনরাস, টু নিউ ট্রিটমেন্টস, সেটা ততটা আমরা হয়তো পাই না রুরাল ইয়ের কাছে আর কি। তো সেখানে একটা ইয়ে এসেই যায়। আর তাছাড়া যেহেতু বাজেটটা অনেক অংশে বেশি, মানে টেলিফিল্ম বা সিরিয়ালের যা বাজেট তার নিয়ারলি মানে 30 to 40 টাইমস হচ্ছে একটা ফিচার ফিল্মের বাজেট। তো সেখানে ওই টাকাটা ফেরত পাওয়ার একটা স্টেক তো থেকেই যায়।